ছাত্র জীবনে বিয়ে স্টুডেন্ট এবং যুবকদের মধ্যে কোটি টাকার একটি প্রশ্ন। আমি নিজেও আমার অ্যাডমিশন সময়ে চান্স পাওয়ার পরবর্তী সময়ে খুব দ্রুত সময়ের মধ্যে বিয়ে করে ফেলছিলাম। এটা নিয়ে সবাই খুবই কনফিউশনে থাকে যে আমি যদি আমার ঈমান বাঁচাতে চাই, দৃষ্টিকে হেফাজত রাখতে চাই, বিয়ে আমার জন্য প্রয়োজন, কিন্তু আমি দায়িত্বের গ্যারাকলে পড়ে তখন সিদ্ধান্ত নিতে সংকোচ বোধ করতেছি। এই সিচুয়েশনে কি করা দরকার, এই জিনিসটাই খুব সহজভাবে একটু ব্যাখ্যা করি। প্রথমত, এই সিদ্ধান্ত নিতে হলে আপনাকে নিজের সেট ভ্যালু সেট করতে হবে। আমার স্ট্যান্ডার্ড কি, আমার সেট ভ্যালু কি, এটা ফাইন্ড আউট করতে হবে। ছাত্র জীবনে বিয়ে একটা প্র্যাকটিসিং মুসলিমের জন্য যেরকমভাবে আমি পরামর্শ দিব, একজন সেকুলারের জন্য কিন্তু সেই পরামর্শ সেমভাবে প্রযোজ্য নয়। তার প্রথমেই আপনি আপনার সেট ভ্যালুটা ফিক্সড করে ফেলুন। আমি কি চাই, আমার স্যাটিসফ্যাকশনের জায়গা কোনটা। আমি যদি একবার সিদ্ধান্ত ফাইনাল করে ফেলি যে হ্যাঁ, আমার ঈমান বাঁচানোর জন্য, আমার পড়াশোনায় কনসেন্ট্রেট করার জন্য সব কিছু মিলে বিয়ে আমার প্রয়োজন, তাহলে আমি একটা ফিক্সড ডিসিশন নিয়ে ফেলবো এবং প্রস্তুত থাকবো পরবর্তীতে যদি এর কারণে কোনো রকম জটিলতা আমি ফেস করি, তাহলে এটা আমি ফেস করার জন্য আগে থেকেই রেডি, আমি চ্যালেঞ্জ নিতে চাই। এর পরবর্তীতে চিন্তা করতে হবে আমার কালচার কি, আমি যে সমাজের মধ্যে থাকি, সমাজের পরিবেশ কীরকম। একই সিদ্ধান্ত ইস্টার্ন কালচারে যেমন হবে, ওই সিদ্ধান্ত কিন্তু ওয়েস্টার্ন কালচারে একই রকম হবে না। তাহলে আগে আমার সোসাইটি, নিজের সামর্থ্য সব কিছু চিন্তা করতে হবে। এখন এই ক্ষেত্রে যেটা আমরা হয়, মাঝে মাঝে ইউটিউব বা ফেসবুকে কিছু শর্ট ভিডিও, কুকি টাইপ ভিডিও দেখে আমরা নিজেকে ডিসিশন নিয়ে নেই যে বিয়ে করলাম, এবং মাঝে মাঝে কিছু নিউজ দেখা যায় যে হাজব্যান্ড ওয়াইফ একসাথে বিসিএস হয়েছে, এই ধরনের কিছু ফ্যান্টাসি আমাদের মধ্যে পেয়ে বসে। এই সময় আমার প্রথম যেটা চিন্তা করতে হবে, আমি বিয়ে করার জন্য কমপ্লিটলি ফিট কিনা। আমি যদি ইসলামী দৃষ্টিকোণ থেকে চিন্তা করি, আল হাদিসে আসছে যে হে যুবক, তোমাদের যদি সামর্থ্য থাকে তাহলে তোমরা বিয়ে করে ফেলো, এতে তোমার চোখ ও লজ্জাস্থানের হেফাজত হবে। আর যদি তোমার সামর্থ্য না থাকে তাহলে তুমি রোজা রাখো। আমাদের এই প্রশ্নের সমাধান কিন্তু এই হাদিসের মধ্যেই দেওয়া আছে। তাহলে দুইটা প্রশ্ন, আমি যদি সামর্থ্যবান হই, তাহলে সামর্থ্যবান হওয়া বলতে কি, আমাদের এই কথাটার অর্থ খুঁজতে হবে। আর সামর্থ্য যদি আমার না থাকে তাহলে আমার জন্য সেকেন্ড অপশন রোজা রাখতে হবে। তাহলে সামর্থ্যবান হতে এটার প্রথম প্রশ্ন থাকবে 1 নম্বরে, আমি ফিনান্সিয়ালি ফ্লুয়েন্ট কিনা। কারণ আমি যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছি, আমার স্ত্রীর সম্পূর্ণ দায়িত্ব এসে আমার উপর বর্তায়। তাহলে তার কমপ্লিট দায়িত্ব নেওয়ার জন্য আমি প্রস্তুত কিনা, এটা আমার 1 নম্বর প্রশ্ন খুঁজতে হবে। এরপরে আমার অর্থনৈতিক যে একটা সচ্ছলতা, এটা অবশ্যই অ্যাটেইন করতে হবে। পরিবার, পড়াশোনা, সংসার সব কিছু ব্যালেন্স করার মতো একটা টেন্ডেন্সি থাকতে হবে। এবং এই রাস্তায় আসার পরে কিছু দূর গিয়ে যদি আমার মনে হয় এটা আমার একটু কষ্ট হয়ে যাচ্ছে, তখন ব্যাক করে আসার কোনো সুযোগ নাই, অর্থাৎ চ্যালেঞ্জ নেওয়ার জন্য আমি আগে থেকেই প্রস্তুত। সো এই জায়গায় নিজেকে আগে স্ট্রং একটা জায়গায়, স্ট্যান্ডার্ডে দাঁড় করে ফেলতে হবে। এর পরবর্তীতে যে কোনো চ্যালেঞ্জের জন্য ফেস করার জন্য আগে থেকেই প্রস্তুত থাকতে হবে। এরপরে যে বিষয় থাকবে, ছাত্র জীবনে বিয়ে করার সময় সবচেয়ে যেটা প্রতিবন্ধকতা ফেস করতে হয়েছিল আমাকে, সেটা হচ্ছে আশেপাশে মানুষজনের কথা। অর্থাৎ সবাই ডিমোটিভেট করে। এটাকে একটা আমরা ট্রেন্ড হিসেবে দাঁড় করাই নিয়েছি যে আমরা নিজের পায়ে যখন দাঁড়াবো, নিজের পায়ে দাঁড়ানো বলতে একটা প্রপার ফিনান্সিয়াল অবস্থানে যাব, আমরা বড় একটা টাকার ইনকাম করতে পারবো, তারপরে বিয়ে করবো, এতে বয়স 30-35 যাই হোক না কেন, ডাজেন্ট ফ্যাক্ট। কিন্তু বায়োলজিক্যালি একজন ছেলে 15 থেকে 20 বছরের মধ্যেই সেক্সুয়ালি ম্যাচিউরড হয়। তাহলে এই পর্যায়ে বায়োলজিক্যাল নিডটা তার কিন্তু একটু হাই থাকে। সো এই টাইমের মধ্যেই তার যদি বিয়ের এক্সপোজারটা হয়, অবশ্যই বায়োলজিক্যালি এটা তার জন্য ভালো, সে স্যাটিসফাইড থাকবে, পড়াশোনা সহ শুরু করে যাবতীয় কাজে তার কনসেন্ট্রেশন বসবে। কিন্তু এই সময় যে ঝামেলাটা ফেস করবে, আশেপাশের মানুষজন তাকে ডিমোটিভেট করা শুরু করবে। তুমি এত আগে বিয়ে করছো, তার মানে তোমার পড়াশোনা শেষ, তুমি কীভাবে তোমার ক্যারিয়ার করবা। তাহলে আমার আগে থেকে ডিটারমাইন্ড থাকতে হবে, এই সব সিচুয়েশন আমি ফেস করে, আমার পড়াশোনা কমপ্লিট করে আমি আমার ক্যারিয়ারটে একটা ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছাবো। যদি এই সকল রিস্ক আমি নিতে রাজি থাকি, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে আমার মন চায়, তাহলে আমি বলবো এই সেক্টরে ছাত্র জীবনে আপনাকে স্বাগত। আর যদি আপনার মনে হয় যে না, আমি এখনও ফিট না, আমি আমার ফিনান্সিয়াল স্ট্যাবিলিটি এখন পর্যন্ত ওই লেভেলে নাই, মেন্টালি আমি ম্যাচিউরড না, দায়িত্ব নেওয়ার মতো এখনও আমার অবস্থা তৈরি হয়নি, তাহলে আপনাকে আরও কিছু সময় ওয়েট করতে হবে। নিয়ে যখন নিজেকে ওই জায়গার মধ্যে ফিট মনে হবে, তারপরে ইনশাআল্লাহ এই সেক্টরে আপনাকে স্বাগতম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।